নন্টে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কাল সকালে আবার একটা কাজে নিয়ে যাবো তোকে। আচ্ছা বাবা ঠিক আছে। বালের জীবনের বালের কাজ ভেবেছিলাম একটা মোটর ব্লগার হবো। খানকির ছেলে পেট্রোলের যা দাম 105 টাকা লিটার। না বাবা এইসব বেশি ভেবে লাভ নেই, কাল সকালে কাজে যেতে হবে, এখন ঘুমিয়ে পড়ি। এই গান মেরেছে বুঝলে কি অ্যাক্সিডেন্ট হলো? যাই তো গিয়ে দেখি। ওঠো দিদা, কি হয়েছে দিদা? আর বলো না বাছা, কখন দিয়ে পা মুচকে পড়ে আছি, কেউ তুলতে এলো না। তুমি আমাকে তুলে যে কি উপকার করলে। তোমার সব সমস্যা দূর হোক। ধন্যবাদ দিদা। আমি এখন আসি তাহলে বাছা। আশীর্বাদ নিয়ে আমার ভালো হবে, এর থেকে ভালো হতো হাতে যদি আমার দুটো টাকা গুজে যেত। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাবছি সেটা স্বপ্ন ছিল, নাহলে লয়েড আমার গার্মেন্ট দিচ্ছে এক্ষুনি। কি রে নন্টে, উঠলি? কখন থেকে ডাকছি, বা কথা যাচ্ছে না। হ্যাঁ বাবা উঠেছি, যাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি নিচে আয় শিগগিরি। কটা বাজে খেয়াল আছে? ওই আসলি? বাবা চলো। খানকির ছেলে, একটাও গাড়ি নেই রোডে। সেটা ভেঙে যাচ্ছে, গাড়ি কোথায় বাবা? বোকা চোদা, আমি কি করে জানো? তুই যেখানে আমিও সেখানে। এ বোকা চোদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, নিতে পেট্রোল পাম্পে চল। আচ্ছা বাবা, ওখানে কাজটা কি? ওখানে হ্যান্ডেল মারা কাজ, চুপচাপ চল মারা। বলো না বাবা, বলো কি করতে হবে, সত্যি করে বলো। ওখানে তেলের কাজ। মানে মাসাজ করতে হবে, সুন্দর সুন্দর মেয়েরা আসবে? খানকির ছিলাম সারাক্ষণ মেয়ে আর মেয়ে, বিয়ের পরে কত লাগাতে হয় দেখবো। বুড়ো হয়ে গেলে আমার মতো তো আর দাঁড়াবে না কেউ, তখন দেখবে ওষুধ। তাহলে কি কাজ বাবা? তেল দিবি? মানে মালিকের পদে তেল দিতে হবে? পুরে আমার গান দিতে হবে। তেল দেওয়া মানে গাড়িতে তেল দিতে হবে, মানে পেট্রোল পাম্পের কাজ। ও আচ্ছা, ঠিক আছে বুঝেছি। গুড মর্নিং বাবা, আমার খাটির কাছে ঢোকাচ্ছে, ভেবেছিলাম কি সুদের কাজ হবে। চল এসে গেছি, এবার নাম ঢাঙ্গা চোদা। চলে এসেছি নিতাই অফিস। নিতাই দা ভালো আছো? বোকা চোদা, এই গরমে গানে সেটা ভেঙে যাচ্ছে আর তুই এখানে ভালো চোদা দিয়ে এসেছিস, কি হয়েছে সেটা বল। নিতাই দা, তোমাকে বলেছিলাম না আমার ছেলেকে তোমার এখানে কাজে নিতে। হ্যাঁ বলেছিলিস, বল কি হয়েছে। এই যে আমার ছেলে নয়নানন্দ টেকো, সবাই ওকে নন্টে বলে ডাকে। এটাও কি তোর মতো গাঁড়া পাকা হয়েছে নাকি একটু ভালো হয়েছে? না না দাদা, নন্টে খুব সাদা সিধা। ঠিক আছে, ওকে ডেকে যা, দেখছি ওকে। তাহলে দাদা আমি এখন আসি। ঠিক আছে ভাই, সাবধানে যাস। নন্টে তুই এখানে থাক, তাহলে কাকু কি বলে দেখ। এ ভাই, যাওয়ার সময় টুম্পা বৌদির বাড়ি বলে আসতো, আমি রাতে আসছি। ঠিক আছে, বলে দেবো। চল পোকে টিফিনটা সেরে আসি। বাচ্চা তেলের দাম জানিস তো? হ্যাঁ দাদা জানি। নন্টে এদিকটা দেখিস, আমরা খেয়ে দিয়ে আসছি। ঠিক আছে কাকু, চিন্তা করতে হবে না। বালের পেট্রোল পাম্প ভাড়া, একটা লোক আসে না কিছু না। 35 টাকা তেল তো। হ্যাঁ রে বোকাচোদা, তেল কেনার পয়সা নেই, ফুটে নেবার গাড়ি নিয়ে বেরিয়েছিস। বোকাচোদা গুড মর্নিং, আমি 20 বছর ধরে গাড়িতে তেল ভরছি, আর তুই দুদিনে আলবাল ছাল আমার গাড়িতে তেল ভরা শেখাবি? তোর পেট্রোল পাম্পে আছে 3 বার বোকাচোদা। বোকাচোদা হাড়ি গল্প গাড়ি গিয়ে দে, এখন তুই এখান থেকে যা তো। ভাই 10 টাকা তেল মেরে দে তো। আরে বোকাচোদা, তোর কি মাথা চুদে গেছে নাকি? 10 টাকা তেল গাড়ি গুজে দেবো, দেখবি দৌড়াবি তখন, বাইক লাগবে না। বোকাচোদা, সকাল সকাল বোতল গাড়ি পুড়ে নিয়েছিস, এই তো সব মা। বোতল আমি পুড়েছি লাউড়া, বোতল তোমার গাড়ি বুঝে দেবো। পাগলা চোদা, মা তাহলে ভরে যাচ্ছে মা। কোথা থেকে যে মেয়া চোদাগুলো আসে মা, বোঝাই যায় না। 5 টাকা 10 টাকা তেল চাই, যদি এই দামে তেল পাওয়া যেত লাউড়া, তাহলে আমি কবে ব্লগার হয়ে যেতাম। নন্টে এ নন্টে, নন্টে এই গুড মর্নিং মাদার চোদ বোকা নন্টে, এদিকে আয়। হ্যাঁ কাকু, কি হয়েছে বলুন। হ্যাঁ রে বোকা চোদা, আমি তোর বাবার কত নম্বর মায়ের ছেলে, তুই আমায় কাকু বলছিস লাউডা? এত রেগে যাচ্ছেন কেন কাকু? আমি তো তোমার বউকে লাগাইনি। কাস্টমারদের তেল দিচ্ছিস না মেরা চোদা, আমার ব্যবসা কি গাড়ে দেওয়ার তালে আছিস নাকি? আরে কাকু, লেওড়া গুলো 15-20 টাকা তেল চাইছে, আমি কি করবো বলো? গেড়ে চোদা, তেল তো চেয়েছে, পোঁত তো চাইনি। তুই তো দেখছি তোর বাবার থেকেও বেশি গাঁড় পাকা হয়ে গেছিস। কিন্তু কাকু 15 টাকা তো 1 লিটারও তেল হবে না, কি দিতাম বলো?
বোকা চোদা, কেন তুই জানিস না 15 টাকা 3 লিটার তেল হবে, 5 টাকার 1 লিটার হয়? গেলানে চোদা। এই গায়ে মেরেছে 5 টাকার তেল। এটা কোন দুনিয়াতে আছি আমি?